26-এর ভোট, আর সেই 26-এর ভোট প্রস্তুতির অঙ্ক ঠিক কেমন? এখনো পর্যন্ত কে এগিয়ে কে পিছিয়ে বুথ স্তর পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেস বিশ্লেষণ করছে। জেলা থেকে ব্লক দিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে ঢেলে সাজানোর বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালের যে মেগা বৈঠক হয় সেই বৈঠক থেকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে বুথ স্তর সেখান পর্যন্ত গিয়ে কিভাবে কাজ করতে হবে। জেলা থেকে ব্লক দিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে ঢেলে সাজানোর বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। আর ইতিমধ্যে তিনি জানিয়েও দিয়েছেন যে পারফরমেন্সই শেষ কথা, এটাও বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে একেবারে মুখ খুঁজতে গিয়ে ডামাডোল বঙ্গ বিজেপির। সুকান্ত মজুমদার পরবর্তী কে এখনো পর্যন্ত সেটাই ঠিক হয়নি। শুধুমাত্রই কি হিন্দুত্বকে আঁকড়ে ধরেই ঝাঁপানোর কৌশল নিচ্ছে বিজেপি? আমরা এই দুই শিবিরের বক্তব্যই অবশ্যই জানার চেষ্টা করব। কথা বলবো আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তবে তার আগে অবশ্যই আপনাদেরকে জানাবো যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেগা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে তার ঠিক বক্তব্য ছিল, কি নির্যাস ছিল, সেটাই একবার আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বার্তা দিয়ে দিয়েছিলেন, একেবারে ব্লক স্তর পর্যন্ত কিভাবে কাজ করতে হবে, কি ভাবছেন তিনি সেটা তিনি জানিয়েছেন। যেমন ব্লক স্তর পর্যন্ত 21শে মার্চের মধ্যে কমিটি করতে হবে এবং সেখানে 30 জন সদস্য থাকবে, একজন সুপারভাইজার করে থাকছে প্রত্যেকটা দেখার জন্য, ভোটের কাজের জন্য। অঞ্চল কমিটির ক্ষেত্রে তিনি বলে দিয়েছিলেন যে 28শে মার্চ থেকে ডেডলাইন, 3রা এপ্রিল পর্যন্ত। অন্যদিকে বুথ স্তরে কমিটি করা হবে এবং সেক্ষেত্রেও ডেডলাইন তিনি বেঁধে দিয়েছেন 4ঠা এপ্রিল। এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে নিখুঁতভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে ঠিক কি ভাবছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, এর আগেও আমরা দেখেছিলাম যে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মনে হচ্ছে 1 বছর সময়, কিন্তু সময়টা 3 থেকে 4 মাস, কারণ পরীক্ষা, তারপরে রয়েছে আরও একাধিক বিষয়, কারণ পুজোও রয়েছে। তো সার্বিকভাবে 3 থেকে 4 মাস সময় রয়েছে, হাতে সময় কম, গুছিয়ে কাজ করতে হবে। কীভাবে গুছিয়ে, তারই নির্দেশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দিয়ে দিলেন। তাহলে কি আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে একটু এগিয়ে থেকে শুরু করছে? দেখো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে সভা তিনি করলেন, সেই সভায় তিনি যেভাবে বক্তব্য রাখলেন, যা যা বললেন, তাতে কিন্তু একটা বিষয় একেবারে স্পষ্ট যে 26-এর বিধানসভা ভোটের জন্য যে বেসিক গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়, যে ডেটাগুলো সঙ্গে রাখা দরকার, যেভাবে এগোনো হবে, কিভাবে এগোনো হবে, কি প্ল্যানিং করে এগোনো হবে এবং কিভাবে এগোতে হবে, দলের সাংগঠনিক দিক থেকে কিভাবে জোরদার করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তৃণমূলের প্ল্যানিং একেবারে প্রস্তুত। অর্থাৎ হাতে কলমে বলতে গেলে 1 বছর বাকি রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কথা প্রসঙ্গে বারে বারে যেটা বলছিলেন যে মাঝখানে এক্ষেত্রে বৃষ্টির সময় রয়েছে, অর্থাৎ বর্ষাকাল রয়েছে, যে এখন প্রায় 2-3 মাস কোনো কাজ করা যায় না, তারপরে পুজোর সময় রয়েছে, তখন কাজ করা যায় না। ফলে সেই জায়গাগুলো মাথায় রেখে তৃণমূল কংগ্রেস যে একেবারে 26-এর ভোটের জন্য কিভাবে এগোতে হবে, স্ট্র্যাটেজিক্যালি কিভাবে গ্রাউন্ড ওয়ার্ক, সেই গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একেবারে প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই সেটা কিন্তু বারে বারে স্পষ্ট হচ্ছিল। এবং সেখানে একটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যখন তিনি ভোটার তালিকা আগামী 1 বছর কিভাবে কাজ করতে হবে, ভোটার তালিকার সংশোধনে, অর্থাৎ ভুতুরে যে ভোটার, সে ভুতুরে ভোটার ধরার জন্য কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়টা তিনি একবার স্ট্রাকচার করে বলে দিচ্ছেন। এবং সেখানে নির্দিষ্টভাবে 2টো পোস্ট তৈরি করছেন যারা 10 ঘন্টা করে কম করে দিনে এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। সেই জায়গা থেকে নির্দিষ্টভাবে কমিটি গঠন করার কথা বলছেন। আবার অন্যদিকে যেখানে আমরা দেখছি যে তিনি লোকসভা ভোটে প্রত্যেকটা যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে, অর্থাৎ লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্র ধরে ধরে যখন তিনি বিশ্লেষণ করছেন, শুধুমাত্র কেন্দ্রের ফল নিয়ে তিনি বিশ্লেষণ করছেন না, সেই সমস্ত কেন্দ্রের যে বুথগুলো রয়েছে, সেই বুথগুলোতে কোন কোন বুথে তৃণমূল 50 বা তার অল্প কিছু বেশি ভোটে হেরে গেছে এবং সেই কত সংখ্যক বুথ রয়েছে, কোন কোন জায়গায়, কোন কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল কি কি কারণে হেরেছে, কোথায় নেতাদের
সমষ্টিদ্বন্দ্ব রয়েছে, কোথায় যে তৃণমূলের ফুল টিম তারা কাজে লাগিয়েনি, অর্থাৎ তারা রাস্তায় নামেনি, এই সামগ্রিক সমস্ত বিশ্লেষণ কিন্তু তার কথার মধ্যে বারে বারে উঠে এসেছে। ফলে খুব স্পষ্ট একদমই শুধুমাত্র লোকসভা বিধানসভা ধরে ধরে নয়, বুথ স্তর পর্যন্ত ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করছেন এবং কিভাবে এগোতে হবে তার দিক নির্দেশিকা যখন দিচ্ছেন তখন মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকে শুরু করছে। কথা বলবো জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল নেতা, টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কি মনে হচ্ছে 26শে বিধানসভা নির্বাচন মনে হচ্ছে 1 বছর বাদে, কিন্তু বেশ কিছু সময় পুজো পরীক্ষায় কেটে যাবে, কি মনে হচ্ছে যখন বিজেপি এখনো পর্যন্ত মুখই স্থির করতে পারছে না, আপনারা কি এগিয়ে শুরু করলেন? দেখুন, আমরা যথাযথ সময় শুরু করে বিজেপি কি করেছে না করেছে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের প্রস্তুতি এখন মোটামুটি ভাবে সম্পূর্ণ প্রস্তুতিকরণ হয়েছে, কাজেও নেমে পড়া হয়েছে এবং এটা চলবে কন্টিনিউয়াস প্রসেসে 2026-এর নির্বাচন পর্যন্ত। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন। গতকাল আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী মহাশয় একযোগে একসঙ্গে যে ভার্চুয়াল মিটিং করেছেন একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নেতা নেত্রীদের সঙ্গে, তাতে সুনির্দিষ্টভাবে একটা রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে যে কিভাবে ধাপে ধাপে ইলেকশন প্রস্তুতিটা সম্পূর্ণ করতে হবে এবং একটা সায়েন্টিফিক প্রসেসের মধ্যে দিয়ে সংগঠনকে সম্পূর্ণ উজ্জীবিত করে এবং সক্রিয় করে মানুষের পাশে গিয়ে, মানুষের কাছে গিয়ে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস এই 26-এর নির্বাচনে অবতীর্ণ হবে। প্রস্তুতি যদি বলেন তাহলে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ এবং কাজও শুরু হয়েছে। এই কাজের গতি বাড়বে আস্তে আস্তে, যেভাবে গাড়ির গিয়ার শিফটিং করে গতি বাড়ানো হয় সেইভাবেই তৃণমূল কংগ্রেসের কাজ ভোট উপলক্ষে আস্তে আস্তে দেখবেন সেটা গতিপ্রাপ্ত হবে। আমরা এদিকে আমাদের স্থির নির্ণয় এবং আমাদের সামনের যে লক্ষ্য সেটা আমরা খুব পরিষ্কার সেই ব্যাপারে। অন্য পার্টিরা কি করছে না করছে সেটা আমাদের কাছে। জয়প্রকাশ বাবু, বোঝাই যাচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ প্রস্তুতি পুরো সারা, লক্ষ্যে কিভাবে এগোতে হবে সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যখন বলছেন জয়প্রকাশ মজুমদার, তখন বিরোধী শিবির বিশেষ করে বিজেপি তাহলে কোথায় রয়েছে? বিজেপি এই মুহূর্তে মুখ খুঁজতে গিয়েই নাজেহাল হচ্ছে, ডামাডোল বঙ্গ বিজেপির অন্দরে। সুকান্ত মজুমদার পরবর্তী কে হতে চলেছেন রাজ্য সভাপতি তা এখনো পর্যন্ত স্থির হয়নি। তাহলে শুধুমাত্র হিন্দুত্বকে আঁকড়ে ধরেই কি ঝাঁপানোর কৌশল নিতে চাইছে বিজেপি? কারণ গতকাল বাঁকুড়ায় দেওয়াল লিখনে হিন্দু হিন্দু ভাই ভাই সহ একাধিক এরকমই হিন্দুত্বকে সামনে রেখে স্লোগান আমরা দেখতে পেয়েছি এবং আজকে হুগলির একাধিক জায়গাতেও কিন্তু এই ধরনের স্লোগান সামনে এসছে। আর তা থেকেই প্রশ্ন উঠছে, তাহলে শুধুমাত্র হিন্দুত্বের ওপরে ভর করেই কি 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব? আমরা কথা বলবো, মৌমিতা রয়েছেন আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, যেখানে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে গিয়ে শুরু করছে, কারণ শুধুমাত্র কৌশল নয়, কিভাবে কাজ করতে হবে একেবারে বুথ স্তর পর্যন্ত নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন বঙ্গ বিজেপি তো মুখই খুঁজে পাচ্ছে না। দেখো, লকেট চট্টোপাধ্যায়, তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, বিজেপির জেনারেল সেক্রেটারি, তিনি বলছেন যে এটা একেবারেই সত্যি নয়, কারণ তাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেই সাংগঠনিক প্রক্রিয়ায় তারা কাজ করছেন। শুধু তাই নয়, সাংগঠনিক যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। কারণ শক্তি প্রমুখ বুথ স্তর পর্যন্ত সংগঠন গোছানোর যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছেন এবং জেলা সভাপতিদের নাম এক দফায় তারা ঘোষণা করে সেটা একরকম চূড়ান্ত করেছেন। বাকি 18টি জেলা, সেই 18টি জেলার ক্ষেত্রে কিন্তু এখন অবধি নাম ঘোষণা বাকি রয়েছে। কিন্তু
এখানে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন যে তাদের লিডার কে হবেন, অর্থাৎ বঙ্গ বিজেপির ব্যাটেন ধরবেন কে, সেটা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়। আর সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, আজ সাংগঠনিক যে বেশ কিছু নমিনেশন জেলা রাজ্য সভাপতি পদের জন্য সেটা হতে পারে, এবং সেক্ষেত্রে কতজন নমিনেশন দেয় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু মুখ কে হবেন সেটা অবশ্যই যে বড় প্রশ্ন এই মুহূর্তে বিজেপির কার্যকর্তাদের কাছেও, সেটা কিন্তু অস্বীকার করতে পারেন না গেরুয়া শিবিরের কেউই। একদমই মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা বলছে তাদের প্রস্তুতি সারা, এখন তারা শুধুমাত্র লক্ষ্যে কিভাবে পৌঁছাবে সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বুথ স্তর পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, তখন বিজেপি কোথায় রয়েছে এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। আমরা কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা, তৃণমূল কংগ্রেস বলছে তাদের প্রস্তুতি একেবারেই সারা, এখন তারা লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করার সেটা করছে, তখন বঙ্গ বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার পরবর্তী উত্তরসূরি কি হবে সেই মুখই তারা খুঁজে পাচ্ছে না। তাহলে কি শুধুমাত্র হিন্দুত্বকে আঁকড়ে ধরেই 26-এর বৈতরণী পার করতে চাইছে বিজেপি? আপনার প্রশ্নটা নিউজ না ভিউজ হয়ে গেল। সভাপতির মুখ বিজেপি কবে সামনে আনবে সেটা তো বিজেপির ব্যাপার, আর তৃণমূলের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, এটা তো আনন্দের বিষয়। কারণ যখন ওপরে যাওয়ার সময় আসে, একদম দিন নিশ্চিত করে দেয়, তখন ডাক্তার ডেকে বলে যে ভালো মন্দ যা খেতে চাইছেন ওনার প্রিয় খাবার দাবার খাইয়ে দিই। এখন ওই সেই জন্য তৃণমূল মার্কেটে নেমে পড়েছে, আর রোজ তৃণমূলের কর্মী খুন হচ্ছে, কুপিয়ে খুন করে দিচ্ছে। তার কারণটা কি? যাবার আগে যা কিছু পাওয়ার যে সেটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এগুলো আমরা দেখছি। কারণ মৃত্যু হোক এটা আমরা চাই না, আমরা চাই যে এই মৃত্যুটা বন্ধ করবার জন্য তৃণমূল কংগ্রেসকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর যেখানে আপনারা বলছেন যে বিজেপি মুখ খুঁজে পাচ্ছে না, বিজেপির কাছে মুখোশ নেই, বিজেপির কাছে অনেক মুখ আছে। আর আমাদের দল কোনো মুখ নির্ভর দল নয়, আমাদের দল কোনো মুখোশের পিছন থেকে চালানো দল নয়, আমাদের দল মতাদর্শ নির্ভর এবং কর্মসূচি নির্দিষ্ট রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করছি। এই সভাপতি তো বহমানতা, ও 3 বছর পর পর পরিবর্তন হয়ে যায়, কিন্তু দল নিজের মতো করে বয়ে যায়। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। আমাদের দেখে মানুষ হাসাহাসি করতো, বলতো হাম দো হামারা দো। এত বড় রাজনৈতিক দল, 2টো নেতা আর 2টো লোকসভার সদস্য। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের ভোটে পরাজিত হয়েছিলেন গোয়ালিয়র কেন্দ্রে মাধবরাও সিন্ধিয়ার কাছে। সেদিনে বলা হয়েছিল যে বিজয়রাজে সিন্ধিয়া আবার ধর্মকর্মে মন দেবেন, লালকৃষ্ণ আদবানি কলম লিখবেন, অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন। কিন্তু আমরা বলেছিলাম আমরা চলে যেতে আসিনি, আমরা থাকতে এসেছি, ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি। আজকে ভারতের রাজনীতির গতিমুখ, ভারতীয় রাজনীতির সংস্কৃতি এবং রাজনৈতিক বোধটাকে আমরা বদলে দিয়েছি। আজকে এজেন্ডা আমরা তৈরি করছি, ন্যারেটিভ আমরা তৈরি করছি, কাউন্টার ন্যারেটিভ খুঁজতে অন্য লোক বেরিয়ে পড়েছে। আর আমরা শুধু আমাদের দেশকে নিয়ে নয়, আমরা সারা মানব বোঝা যাচ্ছে আপনারা তাহলে যথেষ্ট আত্মবিশ্বাসী। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শ্রমিক, আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শুভময় দা, যখন 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন 1 বছর বাদে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে অনেকটা গোছানো, একেবারে বুথ স্তর পর্যন্ত গিয়ে কিভাবে কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিক নির্দেশিকা দিয়ে দিচ্ছেন। আর অন্যদিকে বঙ্গ বিজেপি তারা এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার পরবর্তী উত্তরসূরি কি হবে সেই মুখ তারা খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র হিন্দুত্বকে সামনে রেখেই কি তাহলে তারা আগামী বিধানসভা নির্বাচন উতরতে চাইছে? কি মনে হচ্ছে আপনার বিশ্লেষণ কি? দেখুন, প্রশ্ন দুটো, একটা হচ্ছে বিধানসভা নির্বাচন উত্তরণটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, ফলে সেটাই মূল বিষয়। কিন্তু একটু আগে শ্রমিকদা যে সুন্দরভাবে বলছিলেন রাজনৈতিক ভাষ্য এবং প্রতিভাষ্যর কথা, পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু শ্রমিকদার মতন মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষার থেকে অনেকটা দূরে চলে গেছে। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের রাজনীতির যে ভাষা, যে রাজনীতিতে সবটুকুই দাঁড়িয়ে যাচ্ছে কে কটা ভোট কিভাবে জোগাড় করতে পারবেন এবং তার মাধ্যমে কিভাবে নির্বাচনে জিতবেন, এবং রাজনীতির সেই ভাষা যেটাকে অঙ্ক বলাই ভালো, সেই অঙ্কে অবশ্যই তৃণমূল কংগ্রেস এই সময় এগিয়ে আছে। এবং তাদের দলের যে সাংগঠনিক বিষয়গুলি, সাধারণভাবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক শক্তি খুব জোরদার নয়, কারণ দলটি তো এখনো একেবারে মতাদর্শ নিয়েই যে সব দল হতে হবে এমন নয়। কিন্তু বিজেপি বা সিপিআইএম এর মতন একটি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নয়। কিন্তু সেই জায়গায় 2021
বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কিন্তু সরাসরি একেবারে ডেটা অ্যানালিটিক্স এর সাহায্য যে তৃণমূল কংগ্রেস নিচ্ছে এটি একেবারে পরিষ্কার। মাঝখানে তাদের মধ্যে এই নিয়ে কিছু দ্বন্দ্ব হয়েছিল, আইপ্যাক প্যাক এই ধরনের বিভিন্ন মত পাওয়া গেছিল, কিন্তু আবার পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে তাদের রাজনীতির অন্য ধারাগুলোর সঙ্গে সঙ্গে একটা কর্পোরেটাইজেশনের মাধ্যমে, ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে সামনের নির্বাচনের দিকে এগোতে চাইছে। অর্থাৎ সংগঠনের মূল দায়িত্ব এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে কিভাবে সামনের বিধানসভা নির্বাচনে তারা তাদের ভোট এবং আসনকে অপটিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে পারেন। এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গে যে বিপদের জায়গাটা আছে সেটা হচ্ছে অবশ্যই তৃণমূল কংগ্রেস নিম্নবিত্ত মানুষের জন্য কাজ করেছে, কিন্তু তার বাইরে আইডেন্টিটি বোঝাই যাচ্ছে আপনার বিশ্লেষণ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।